কিভাবে এই জার কেকগুলো আমি তৈরি করলাম এবং কিভাবে এত সুন্দর করে ডেকোরেশন করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স পাবেন ইনশাআল্লাহ। প্রথমে এখানে আমি একটি বড় সাইজের খালি জার নিয়ে নিলাম। জারের একদম নিচে আমি কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। আজকে সবগুলো জার কেক হবে অরেঞ্জ ফ্লেভারের মধ্যে, তাই এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ক্রিম ইউজ করেছি। এরপরে এর উপরে আমি প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি আরেক লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিমটাকে অ্যাপ্লাই করার জন্য এখানে আমি একটি পাইপিং ব্যাগ ইউজ করেছি। এতে করে ক্রিমটা অ্যাপ্লাই করা খুব সহজ হয়, সেই সাথে ক্রিমের লেয়ারটাও খুব ভালোভাবে বোঝা যায়। এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপরে ক্রিমের উপরে আমি আরো একটি লেয়ারের কেক বসিয়ে দিয়েছি। তার উপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে এবার আরো একটি লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে এখানে ফিলিং ইউজ করতে পারেন অরেঞ্জ ফ্লেভারে, এতে করে এই কেকের টেস্ট কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। যাই হোক, এখানে আমি একদম লাস্ট লেয়ারের কেকটা বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে দিয়ে এরপরে সুগার সিরাপ দিয়ে এখানে অল্প পরিমাণে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পরে একটি চামচ দিয়ে চারদিকে স্প্রেড করে সমান করে দিব উপরটা। এরপরে এর উপরে আমরা ডেকোরেশন করব, এতে করে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই যে দেখতেই পাচ্ছেন কেকের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে করে আমি প্রত্যেকটা কেককে আগে রেডি করে নিয়েছি, ডেকোরেশন করে নিয়ে এখন ডেকোরেশন করব আপনাদের সাথে। ডেকোরেশন করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের নজল নিয়ে নিয়েছি। নজলটাতে কোনো নাম্বার দেওয়া নেই তাই বলতে পারছি না, বাট নজলটা কিরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। নজলটাকে আমরা একটি পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের ভিতরে আমরা কিছুটা পরিমাণে কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। একদম অল্প পরিমাণে কিছুটা কালার দিয়ে দিয়েছি। কালারটাকে দেওয়ার পরে পাইপিং ব্যাগের ভিতরে কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিভাবে আমি কাজটি করছি একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করে নিলাম। এবার এর ভিতরে আমরা ক্রিম ভরে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাতে ক্রিম ভরে নিব। এখন এই কাজটি করার ফলে এই ক্রিম দিয়ে যখন আমরা ডেকোরেশন করব তখন দেখতে খুবই সুন্দর লাগবে। দুইটা কালার একদম খুব সুন্দরভাবে বোঝা যাবে। এখন আমি জার কেকগুলোকে ডেকোরেশন করব। এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে খুবই সিম্পল ভাবে আমি ডেকোরেশনটা করছি, শুধুমাত্র একটা করে প্রেস করে বসিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর করে একটা ফুল হয়ে যাচ্ছে। সেই সাথে ক্রিমের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দুইটা কালার বোঝা যাচ্ছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। একটি জার কেক কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি আরো একটি জার কেক আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। ওই সেম ভাবে ডেকোরেশনটা করছি। জার কেকের মধ্যে এরকম সিম্পল ডেকোরেশন গুলোই কিন্তু দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে আমি আরো একটি জার কেক আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা একটু অন্যভাবে করছি। কিভাবে কাজটি করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। খুবই সিম্পল ডিজাইন, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই তো আমার এই জার কেকটি ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি অন্য আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটি করছি। ওই একটা নজল দিয়ে কিন্তু আমি সবগুলো ডেকোরেশন করছি। এভাবে করে আমি প্রত্যেকটা জার কেককে ডেকোরেশন করে নিব। যে দেখতেই পাচ্ছেন আমার জার কেকগুলোকে আমি এক এক করে ডেকোরেশন করে নিচ্ছি। সবগুলো কেক ডেকোরেশন করা হয়ে গেলে এর মাঝখানে আমি পাইপিং জেল দিয়ে দিব। যে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই অরেঞ্জ ফ্লেভারের পাইপিং জেল রেডি করে রেখেছিলাম। এবার এই পাইপিং জেলটা এক এক করে প্রত্যেকটা কেকের মাঝখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন কিভাবে একটি চামচ দিয়ে আমি পাইপিং জেলটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো কেকের মধ্যেই পাইপিং জেল দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে পাইপিং জেলটাকে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। পাইপিং জেলটা দেওয়া হয়ে গেলে আমার প্রত্যেকটা কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কেক একদম রেডি হয়ে গিয়েছে। কেকের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কেক এবং ক্রিমের লেয়ারের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে, কোনোভাবেই ক্রিম বেশি হয়নি অথবা কোনোভাবেই কেকটাকে বেশি দেখা যাচ্ছে না। জার কেকের মধ্যে এটাই কিন্তু মেইন, যে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা এবং দেখতে সুন্দর লাগছে কিনা। এই তো ছিল আমার আজকের ডেকোরেশন করা কিছু জার কেকের ফাইনাল লুক। কেকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভালো ভালো কাজ করার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।